চম্পাকে বললো যে, খোকন বললো যে আপনি কি কথা বলেন, রুবেল তো এইসব শাড়ি কখনো কোনো ড্যামি ইউজ করে না। চম্পা আপনি কি বলেন আপনি? আরেকটি মজার ঘটনা হচ্ছে আমার দিন মজুর ছবিতে, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ফিল্ম উইথ চম্পা ম্যাডাম। চম্পা ম্যাডামের সাথে আমার ফার্স্ট ফিল্ম। কাজ করছি একটি দৃশ্য ছিল যে ঘরের ভিতরে ছনের ঘর, আমার হাইট মানে এই যদি আমি দাঁড়াই, দাঁড়ার পরে আমার মাথার 4 আঙ্গুল হাইট থাকতে পারে, একদম মাথা লাগানো এরকম একটা ঘর, ওখানে ভিলেনরা আগুন লাগিয়ে দেবে। একটা পর্যায়ে এসে আমি সেই ঘরের ভিতর থেকে বাবার কিছু স্মৃতি বিজড়িত কিছু জিনিস ছিল, সেগুলোকে আমি বের করে আনতে হবে। সব রেডি হয়েছে যখন চম্পা ম্যাডাম জিজ্ঞেস করো যে আচ্ছা খোকন ভাই এই শটে কে দিচ্ছে, আপনার ডামি টামি সব রেডি আছে তো? চম্পাকে বললো যে, খোকন বললো যে আপনি কি কথা বলেন, রুবেল তো এইসব শটে কখনো কোনো ডামি ইউজ করে না। চম্পা আপনি কি বলেন আপনি, রুবেল 19 শট দেবে? সে দৌড়িয়ে আসছে আমার কাছে, রুবেল আমাকে হাত ধরছে, রুবেল প্লিজ আপনি সব শট দিবেন না। আমি কেন ম্যাডাম, রুবেল প্লিজ আপনি সব দিয়ে আপনি কিন্তু মারা যাবেন। আমি ম্যাডাম আমি তো কোনো কখন ডামি ইউজ করি না, আমি তো এই শট দিবই। সে ভ্যার ভ্যার করে কান্না শুরু করছে। সে আমি কি করবো, আমি বললাম যে খোকন এইখানে আবার এই শুরু হচ্ছে, তুমি ম্যাডামকে প্লিজ ওনাকে একটা ঘরে আটকে রাখো। বলছে রুবেল প্লিজ আপনি এরকম পাগলামি করেন, আপনি সব শট দিয়েন না, আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। আমি ম্যাডাম আমি যেহেতু ডিসিশন নিয়েছি আমি কিন্তু শট দিব, প্লিজ আপনি আমাকে ডিস্টার্ব করেন না, আপনি প্লিজ ওইখানে যে বসেন, আগে আপনি আমার শট দেখেন অথবা আপনি অন্য রুমে যেয়ে বন্ধ করে বসে থাকেন। সে যাবে না, শট দিবে না। পরে আমার স্টুডেন্ট যারা ছিল, খোকনের যে স্টুডেন্ট ডিরেক্টর ছিল, তাদের কাছে বলে যে ম্যাডামকে বুঝিয়ে ওই ঘরের ভিতরে নিয়ে যাও, নিয়ে বাইরে দরজা লাগিয়ে দাও, যদি আটকে রাখো। তো ম্যাডামকে ঠিক আছে শট দেবে না, যান আপনি দিয়ে যান। আমি আচ্ছা ঠিক আছে আমি শট দেবো না, আপনি দিয়ে যান। তো এখন এই বোর্ড ঠোঁট দেওয়া ছিল, বললাম যে বোর্ড ঠোঁট অফ করেন। আমি আর দিকে পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দরজা লাগিয়ে দিয়ে ওদিকে বসে রেখেছি, আমি শট দেওয়া শুরু করেছি। এই শট যখন দিই আমার এখনো মনে আছে যে শটটি যখন লাস্ট শট যখন আগুন দাউ দাউ করে চলছে, তখন কিন্তু আমি ওই ঘরের ভিতরে, আমি লাস্ট যখন আমি ঘর থেকে ডাইভ দিয়ে বেরোচ্ছি, ঠিক আমার পায়ের কাছে ঘরটা একদম আগুন সব ভেঙে পড়ছে। ওই সময় যদি মানে আর 1 সেকেন্ড আগে পড়ে তাহলে পুরো আমার গায়ের উপর পড়ে। ঠিক আছে, আমি শটটা কমপ্লিট করি। মজার ব্যাপার হলো যে আমি শটটা কমপ্লিট করার যখন নিজের আয়না চেহারা দেখতে গেলাম, তখন দেখলাম যে আমার মোচ পুড়ে গেছে, আমার পাপড়ি পুড়ে গেছে, আমার ভুল পুড়ে গেছে, আমার চুল পুড়ে গেছে। তো দ্যাট ওয়াজ আ মিরাকল। দ্যাট ওয়াজ আ মিরাকল এই জন্য বলবো যে এই শটগুলো দেওয়ার ব্যাপারে কিন্তু আমি কখনো চিন্তা করিনি যে এই শট দিতে গেলে আমার এরকম একটা সমস্যা হবে বা মারা যেতে পারি। আমি চিন্তা করেছি যে গল্পের প্রয়োজনে, ছবির প্রয়োজনে এটা দেওয়া দরকার, এবং যদি কিছু সুন্দর কিছু হয় একটু রিস্কি হোক না, সমস্যা কোথায়। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, দিনে মুসলিম, যেটা আমাদের ধর্মে আছে নাকি, যে একজন বাচ্চার যখন ভূমিষ্ঠ লাভ করেন, যখন বাচ্চা আমরা যখন পৃথিবীতে আসি, তখন আমাদের একটি হাত বন্ধ থাকে, একটি হাত খোলা থাকে। যে হাতটি বন্ধ থাকে এই হাতটি খুললে পর এটা আছে আমি যেদিন পৃথিবীতে আসছি সেই দিন এই হাতের মধ্যে আমার রিটার্ন টিকিট দেওয়া থাকে, আমার ডেটটা দেওয়া থাকে যে আমি কবে আবার আমি উপরওয়ালার কাছে যাব, এটা লেখা থাকে। তার মানে আমাকে আল্লাহ তাআলা যেদিন পৃথিবীতে পাঠাচ্ছেন সেদিন উনি নির্ধারণ করে রেখেছেন এই ব্যক্তিকে আমি অমুক দিন এখানে ফেরত আনবো। আমি এটা প্রচন্ডভাবে বিশ্বাস করি বিধায় আমি ওইসব শট দেওয়ার ব্যাপারে কোনোদিন আমি কেয়ার করিনি। বিকজ আমি বিশ্বাস করি একটি জিনিসে, আল্লাহ তাআলা যদি আমার মৃত্যু লিখে রাখেন ওই দিন, আমার মৃত্যু শট দিতে যায় না, আমি হাত থেকে পড়ে যেতে মরে যেতে পারি। আর আল্লাহ যদি আমার মৃত্যু লিখে না রাখেন, ছাত্রী আছে, আমার সবচেয়ে ছোট বাচ্চাটির বয়স হচ্ছে 3.5 বছর। ও মানে